ফকরুম আবেদ সেজদা করলো না। আল্লাহ কি করলেন, বিরাট বড় একটা ঘর বানাইছে। ঘরের ভিতরে বাবা আদমরে রাইখা ছোট্ট একটা দরজা বানাইছে। সবাই দরজা দিয়া যায়, গেলেই তো সেজদা হয়ে যাবে। শয়তান তো শয়তানি, ও কয় ঘরটা এত বড়, দরজাটা ছোট কেন? মনে এর মধ্যে আদম আছে, আমি যদি মাথা দিয়া যাই তাহলে তো সেজদা হয়ে যাবো গা। আমি তো তারা সেজদা করবো না, মাথাটা না দিয়া পাছাড়া দিছি। ব্যাগ গিয়ারে গেছে। আল্লাহকে দেখছো কত বড় হারামজাদা, ও আমার লোক বাটপানি করে। তাই মাথা না দিয়ে দিছে পাছা। তাই ফেরেশতারা যে সেজদা করেছে এটা হলো রুকু সেজদা, যে ঘরের মধ্যে নিয়ে গেছে এটা হলো রুকু সেজদা। আর আল্লাহ বলেছে কুনতু কান্না মাকফিয়ান ফা আবাবতুন ওয়া ফা ফাকালাতুল খালাকাত খালকা লিরুফা। আল্লাহ বলে আমি গুপ্তলত্ব স্বরূপে ছিলাম মুহাদ্দাতের বাগানে, বিকাশ হবার ইচ্ছা হলো তাই সৃষ্টি সূচনা করি। সর্বপ্রথম নূরটা জ্বালাম নূর মুহাম্মদকে। আমার নবী সৃষ্টি হয়ে জপতে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আল্লাহ বলে দোস্ত আমাকে ডাকতেছে, আমি যদি ডাকি মুক্তা সরকার, মুক্তা সরকার, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, সে আমার ডাকে সারা দিবে লতিফ ভাই, এই তো আমি এখানে, এটাই তো নিয়ম। তো নবী ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কোনো বন্ধু নাই মুহাম্মদ ব্যতীত। তাই আমার নবী সৃষ্টি হতে এই সেজদা দিয়ে রয়েছিলেন আমার আল্লাহর কুদরতি চরণে। আজ অবধি আমরা নামাজের মধ্যে ওই সেজদাই দিই। আর যেটা ঘরের মধ্যে গিয়েছিল এটি হলো রুকু সেজদা। এখন মাজারের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে সেজদা দেয় না। সেজদার ভক্তি দুইটা এক জিনিস না। ভক্তি সেজদা দিয়ে কি কয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ভক্তি দিয়ে কি রে কয়? না না, ভক্তি দিয়ে এটা কয় না। ভক্তি দিয়ে আপনি যদি কিছু চাইতে হয়, হে আল্লাহর ওলি, আমি জানি আল্লাহর সাথে আপনার সাথে সুসম্পর্ক আছে, আমি পাপী, আমার ফরিয়াদ আল্লাহ কবুল নাও করতে পারে, আমার হইয়া আপনি আল্লাহর দরবারে ফরিয়াদরা কবুল করে। মাননীয় এমপি মহোদয়ের কাছে যদি যাইতে চায় যে কোনো লোক, আমি লতিফ সরকার হঠাৎ করে যাইতে পারবো না। এই বাঞ্ছারামপুর নেতা কর্মী কি আছে উজ্জ্বল ভাই, আমার একটু প্রয়োজন, জানি এমপি সাহেব উজ্জ্বল ভাইকে খুব আদর করে মহব্বত করে, তার সাহেবকে, আমার মাহবুব ভাইকে, আমি তাদের মধ্যে একটা লোক ধইরা যে আমাকে জরুরি এমপি সাহেবের সাথে একটু দেখা করে দেন। ওই যে আমাদের একটা শিল্পী, নাম জানি কি, মামলা খাইছে শরীয়ত সরকার, আরে মাইয়া লোক যেটা বেটিটা রীতা দেওয়ান, আমি আপনাদের কাছে আসতে চাইছিলাম, দেখলাম যে এটা কোর্টের মধ্যে চলে গেছে। কারণ যে মামলাটা করছে আপনাদের এলাকারই একটা লোক, তার সাথে আমার সাথে সুসম্পর্ক, তো ওই মামলাটা খারিজ হয়ে গেছে। তাই এমপির কাছে যাইতে হলে একটা ভায়া, একটা নেতা কর্মীর মাধ্যমে যাইতে হয়, তেমনি আল্লাহকে পাইতে হইলে একজন ওলি আউলিয়া পীর মুর্শিদের মাধ্যমে। আল্লাহ আমি পাপী, আমার ফরিয়াদ তুমি কবুল নাও করতে পারো, আমার হাওয়ালসার মাধ্যমে, বাবার উসিলায়, গণেশ বাবার উসিলায় তুমি আমার ফরিয়াদরা কবুল করে দাও। তাই সেজদা আর ভক্তি এক জিনিস না, তবে ইবাদতি সেজদা এইটা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। কারণ সবকিছু মাইকে বলা যাবে না। রাস্তা তো চারটা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। এক শ্রেণীর লোক আছে খালি শরীয়তটাই বোঝে, তরিকত কি জিনিস সে মানতে চায় না, বুঝতে চায় না। এই জন্য মাইক ছাড়া বাকি কথাটা বললাম। এই তো তাহার কথা ছিল, ছোট্ট কইরা জবাব গেলাম দিয়া, আমারও জিজ্ঞাসা এলো জবাব দাই বলিয়া রে। মুক্তা সরকার রসগোল্লা, ফলে দশে আসে উল্লা, মুক্তা সরকার রসগোল্লা। ও হাসলেও ভালো লাগে, কাঁদলেও ভালো লাগে, রাগ করলেও ভালো লাগে, আর যদি হাসি দিয়া কয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। কোকিল কণ্ঠের অধিকারী, মধুর কণ্ঠের অধিকারী, সুরের অধিকারী। তাই আমি একটা কথা রেখেছি তার কাছে। আমার মূল প্রশ্ন হলো, তুমি যে আজকে গুরু শিষ্য গান গাচ্ছ,
শিষ্য কয় প্রকার ও কি কি, এই কয়টা কথা রইল, তারপরে আমরা ব্যবস্থা করে নিব অবস্থা বুঝে।